আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা স্ন্যাক্স বলতে পারেন। এটার নাম হচ্ছে মুসুর ডালের পাতুরি। মনে হতে পারে জিনিসটা হয়তো আমাদের ভাত টাতের সাথে খাওয়ার জন্য না, এটা একটা স্ন্যাক্স। বাইরের দিকটা অনেক মুচমুচে, ভিতর দিকটা বেশ নরম, খাইতে দারুণ মজা। একবার বানায় খাইলেই বুঝবেন কি জিনিস। যারা এখন এটা বানায় খান নাই, একবার বানায় খেয়ে দেখেন। বিকালে চায়ের সাথে অসাধারণ স্বাদ, এমনি খেয়ে ফেলা যায় কয়েকটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিছি। এইটাকে আমি ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা পানিতে ভিজা রাখবো। অন্তত 2 ঘন্টা তো ভিজাবই। 3 ঘন্টা ভিজা রাখার পরে এই হচ্ছে আমার ডালগুলোর অবস্থা। মোটামুটি ভালোই ফুলে উঠছে, নরম হয়ে গেছে। এখন আমি ভালো করে পানিটা ফেলে এটাকে ভালো করে একবার ধুয়ে এটাকে বেটে নিব। একদম যতখানি মিহিন করে পারি ততখানি মিহিন করে বেটে নিব অথবা ব্লেন্ড করে নিব। ডালগুলোকে আমি ধুয়ে পানি ঝরাই নিলাম, সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি আর অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। বেটেও নেওয়া যায়, কিন্তু বাটার থেকে দেখি ব্লেন্ডারে হয় না। খুব স্মুথ করে ব্লেন্ড করে কিংবা বেটে নিলেও হয় এটাকে। তো ডালগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম, মোটামুটি ভালোই হয়েছে, অসুবিধা নাই। এখন এর মধ্যে আমি স্বাদ মতো একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া, যদিও কাঁচামরিচ দিছি অসুবিধা নাই, যার যার রুচি মতো দিবেন এগুলা। একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি কুচি করে রাখছি আমি। আর একটু নুন লাগবে, লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন একটু মেখে নিলেই হয়ে গেল। ওর সাথে একটু সরিষার তেলও দিয়ে দিতে হবে। প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম, কিন্তু তারও একটু কম হবে, ওটাই 2 চামচের মতো ধরেন। 2 চা চামচের মতো সরিষার তেল দিলাম। এখন এটাকে মাখায় নিলেই হয়ে যাবে। আমার এটা ব্লেন্ড করতে পানি লাগে নাই, কিন্তু অনেক সময় হয়তো কারো হয়তো একটু পানি লাগতে পারে। খেয়াল রাখবেন যাতে এইরকম পাতলা টাইপের হয়। একটা কোনো কিছুর মধ্যে আমি যখন পাতাটার উপরে দিব তখন যাতে এইভাবে লেয়ার দিয়ে দেওয়া যায়, মানে একদম রানি না হয় আর কি, মানে একদম পাতলা না হয় আবার একদম শক্তও না হয়, মোটামুটি এইভাবে লাগাই দেওয়া যায় আর কি। তো আমার মিশানো হয়ে গেল। এখন আমি পাতাগুলোর উপরে এটাকে লাগাই নিব। আমি এখানে কিছু পানি ফুটাই নিছি, এর মধ্যে আমি একটু লবণ দিব। দিয়ে আমি এখানে কতগুলা লাউয়ের পাতা নিছি, কুচি কুচি টাইপের পাতা আর কি, লাউর ডগার দিকে যেরকম থাকে আর কি, ওইগুলা খুব বেশি বুড়া নেওয়া যাবে না। এগুলাকে আমার একটু ভাপ দিয়ে নিতে হবে, যার যার পছন্দ মতো নেবেন। এইগুলাকে আমি এই যে দেখেন, যদি একটু পানির মধ্যে দেই, পানির মধ্যে দিয়ে খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, এটাকে অল্প কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে উঠাই নিতে হবে। এই যে নরম হয়ে গেল, বাস। এখন আমি এটাকে তুলে নিব। নরমটা হয়ে গেলে আমি তুলে নিব এটাকে। একদম সিদ্ধ করা যাবে না, কারণ এটা ভাজা হবে পরে। তো সেই জন্য পানিটা ধরায় আমি উঠায় নিব। তো এরকম করে আমার যে কটা প্রয়োজন প্রত্যেকটাকে আমি অল্প কয়েক সেকেন্ড পানির মধ্যে রাখলেই হয়ে গেল। এটা দেখেন একদম নরম হয়ে গেছে। কারণ এটা নরম হইলে আমি যাতে এটাকে ভাঁজ দিয়ে নিতে পারি, পাতুরিটার ভাঁজটা যাতে হয়ে যায়, চতুর্দিকে র্যাপ করা যায় ডাল দিয়ে, বাস হয়ে গেল। এখন ধরে গরম এই দিয়ে উঠানো যায়, এমনি উঠানো যায়, বাস। পানিটুকু ঝরায় আমি তুলে নিব। যে কটা দরকার সে কটা আমি করে নিব এটা দিয়ে। এখন পাতুরি বানানোর জন্য আমি এই যে লাউ পাতাগুলোকে আমি ভাপ দিচ্ছি, এগুলাকে আমি এখানে রাখলাম। একটাকে রেখে এর মাঝখানে বোটার দিকে ওই ডালগুলা যে মেখে রাখলাম ওগুলা দিয়ে পাতলা একটা লেয়ার দিব। অল্প একটু ভালো করে মেখে নিব এই জায়গাটার মধ্যে ছড়ায় দিলাম। দিয়ে লাউ পাতাটাকে এইভাবে একবার ফোল্ড করে দিতে হবে। এর উপরেও একটু লেয়ার দিয়ে দিতে হবে, হালকা করে একটা আস্তর। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এর 2-3টা ফোল্ড হবে, সেই জন্য খুব বেশি দিলে খারাপ হবে। তারপর এই যে দিলাম, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে, মানে প্রত্যেকটা ভাঁজ করার সাথে সাথে একবার করে দিয়ে দিতে হবে। এই 2টা এখান থেকে দিয়ে দিই, এই পর্যন্ত দিই, গোড়া পর্যন্ত যাতে থাকে। দেখেন আমি কি করে করতেছি, অতিরিক্ত থাকলে এভাবে ভাঁজ করে দিলেই হয়ে যায়। এখন এই জায়গাটা অল্প একটু দিয়ে এইটাকে এখন ভাঁজ করে এর সাথে লাগাই দিব। বেশ একটা বক্সের মতো হইল আর কি। এখন এই দিকটা না, এই দিকটায় আমি যখন ছাড়বো তখন এই দিক, মানে এই দিকটা নিচে থাকবে, সেই জন্য এই দিকটা আরও একটু লাগাই দিব, অল্প হালকা করে একটু, বাস।
এরকম করে আমি সবগুলা করে নিব। আরেক দিক কিন্তু লাগানো হয় নাই, এই দেখতেই পাচ্ছেন আরেক দিকে কিন্তু নাই, তো না থাকুক, ওগুলা পরে দেওয়া যাবে। এরকম করে আমি সবগুলাকে যে কটা আমার হয় এইভাবে লাগাই নিব। তো আমার ছোটো বড়ো বিভিন্ন শেপের বেশ কতগুলা করে নিলাম। আর আমি অল্প একটু ডাইল বাঁচায় রাখছি। এই ডাইলটা কি করব আপনারা ভাজার সময় দেখতে পারবেন। খেয়াল আছে, এর এক পিঠে আমি ডাইল দেই নাই, তো যখন ভাজবো তখন ওই পিঠে দিয়ে দিব, যখন আমি উল্টাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি এগুলাকে তেলে ভেজে নিব। আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিছি। তেলটা কিন্তু মাঝারি আছে, এটা আরও একটু কমে যাবে আমি যখন এগুলো ছাড়বো। এখন আমি এগুলাকে এর মধ্যে ছাড়বো। ছাড়ার সময় দেখেন, এগুলা যেই পিঠে ডাইলটা মাখানো আছে আমি সেই পিঠ আগে ছাড়বো, আর অন্য পিঠটা আমি উপরে রাখবো। তেলটা আমি এখানে একটু বেশি নিয়ে ফেলছি। এটা কিন্তু ডিপ ফ্রাই হয় না, এটা শ্যালো ফ্রাই হয়, মানে এটার অর্ধেক পর্যন্ত তেল উঠলেই হয়। আমার একটু তেল বেশি নেওয়া হয়েছে। যাই হোক, আপনারা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে তেলটা অর্ধেক পর্যন্ত ডুবে, কি তার থেকে একটু বেশি ডুবে, তাইলেই হবে। একদম পুরা ডুবায় ভাজার কোনো দরকার হয় না এটাই। এখন এইগুলাকে আমার ভেজে নিতে হবে মাঝারির থেকেও একটু কম আছে, যাতে ভিতরের ডালগুলো পর্যন্ত সিদ্ধ হয়। প্রথম দিকে তেলটা একটু গরম থাকে, ছেড়ে দিলেই তেলটা আস্তে আস্তে আর একটু কম হিটে চলে আসবে। তো আমি মাঝারি হিটে ছাড়ছিলাম, এটা এখন লো আর মাঝারি হিটের মাঝামাঝি আছে আর কি। একটু খোঁচা দিয়ে উঠাই দিই, নিচের দিকে লেগে গেলেও মিনিট খানেক পরে খোঁচা দিলেই উঠে যায়। বাস, আরও একটা আছে, ছেড়ে দিই। মানে আরও আছে বেশ কয়টা, কিন্তু আরও একটা ছেড়ে দিই এর মধ্যে আর কি। এই 3-4 মিনিট ভেজে এখন আমি এগুলাকে একটু উঠাই নিব আবার এই প্লেটটার উপরে। দেখেন এই পিঠটা এরকম ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে। এখন যখন শক্ত হয়ে গেছে, এখন এই পাশটা আমি ভাজবো। খেয়াল আছে হয়তো, আমি একটু ডাল বাঁচায় রাখছিলাম। এখন এই ডাল থেকে একটু নিয়ে এই পাশটার মধ্যে একটু ডাল ব্রাশ করে দিয়ে লাগাই দিয়ে এখন ওই পাশটা ভেজে নিব, যেন দুই পাশেই তাহলে সমানভাবে ডাল থাকবে। বাস, যতদূর পারি দিয়ে দিলাম। এখন এইটাকে নিয়ে আবার আমি উল্টায় এই পাশটা ভাজবো। এরকম করে সবগুলাকে আমি এই পাশটার মধ্যে ডাল মাখায় আবার উল্টা দিই। উল্টায় পাল্টায় আরও 7-8 মিনিট ভেজে, প্রায় 8 মিনিটের মতো ভাজলাম। যখন উপর দিক নিচ দিক দুই দিকই বেশ মচমচে আর এরকম আমার পছন্দ মতো কালারে আসবে, এগুলাকে আমি এখন উঠায় ফেলব। বাকি যেই কটা আছে ওগুলাকে ভেজে নিব। দেখেন কত সুন্দর। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মসুর ডালের পাতুরি। জিনিসটা দেখতে যেমন তেমনই হোক না কেন, খাইতে অসাধারণ স্বাদ। একবার বানায় খাইলেই বুঝতে পারবেন। বাইরের দিকটা মুচমুচে, ভিতর দিকটা বেশ নরম। তো যে কোনো একটা ভাঙ্গি, ছোট দেখি একটা ভাঙ্গি, বুঝতেই পারতেছেন কিরকম। এই যে দেখেন, এই হচ্ছে ভিতর দিকটা। আমি এখানে একটু রাখি, তাহলে সুবিধা হবে দেখতে। দেখতেই পাচ্ছেন ভিতর দিকটা কেমন হয়। বিকালে চায়ের সাথে অসাধারণ একটা জিনিস। একবার বানায় খাইলে বুঝবেন কতখানি টেস্টি এইটা। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, খুব সাধারণ জিনিসপত্র দিয়ে তৈরি। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।